প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো ইসলামের ইতিহাসের এক অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই সম্পর্কে। তার জীবন বদলের অবিশ্বাস্য গল্প আমাদের শেখায় তওবা, ধৈর্য ও আল্লাহর দিকে ফিরে আসার প্রকৃত অর্থ। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইয়ের জীবন বদলে দেওয়া কাহিনী। মালিক দিনার হলেন ইসলামের একজন স্কলার ও সাধক, যিনি ভারতীয় উপমহাদেশের ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। বংশ পরম্পরায় সাহাবা পরবর্তী প্রজন্ম অর্থাৎ একজন তাবেঈ ছিলেন মালিক ইবনে দিনার, যার তওবার কাহিনী আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। একটি স্বপ্ন মহান দরবেশ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইকে তওবার দিকে নিয়ে যায়। তাকে তার তওবার পিছনের কারণ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি ছিলাম পুলিশের লোক এবং মদ্যপায়ী। দাসীর গর্ভে জন্ম নেয়া একটি মেয়ে 2 বছর বয়সে মারা যায়। স্বপ্নে তিনি মেয়েকে দেখলেন। স্বপ্নে মেয়েটি আমার কোলের উপর বসে আমার দাড়িতে হাত বুলিয়ে বলল, আব্বা, যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণ এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হবার সময় আসেনি? আমি কাঁদতে শুরু করলাম। তাকে জিজ্ঞেস করলাম সে কোথা থেকে কোরআন শিখল। সে বলল, এখানকার শিশুরা পৃথিবীতে যা জানতো তার চাইতে অনেক বেশি জানে। আমি তখন আমার পেছনে আসা সাপটি সম্পর্কে জানতে চাইলাম। সে জানালো সেটি হলো আমার খারাপ আমল, যা আমাকে দোজখে নিয়ে যেত। আমি তখন সেই বুড়ো লোকটি সম্পর্কে জিজ্ঞেস করলাম। আমার মেয়ে বলল, সে হলো আমার ভালো আমল, যা এত দুর্বল যে আমাকে সাপটি থেকে রক্ষা করতে পারল না। মালিক বলেন, আমি আতঙ্কে ঘুম থেকে জেগে উঠলাম। আমি আমার মদের সব বোতল ভেঙে ফেললাম আর আল্লাহর কাছে তওবা করলাম। এই হচ্ছে আমার তওবার কাহিনী। ইসলাম প্রচার ও প্রসার ছিল তার একমাত্র উদ্দেশ্য। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত শান্তির বাণী ভুবনময় ছড়িয়ে দিতেই মালিক বিন দিনার এই হিজরত করেছিলেন। মালিক বিন দিনার ছিলেন পার্সিয়ান পণ্ডিত এবং ভ্রমণকারী। তিনি রাজা চেরামান পেরুমালের বিদায়ের পরে ভারতীয় উপমহাদেশের ইসলাম প্রচারের লক্ষ্যে ভারতে আগত প্রথম পরিচিত মুসলমানদের মধ্যে একজন ছিলেন। যদিও ঐতিহাসিকরা তার মৃত্যুর সঠিক স্থানটি নিয়ে একমত নন, তবুও এটি ব্যাপকভাবে মেনে নেওয়া হয় যে তিনি কাসারগোদে মারা গিয়েছিলেন এবং তার ধ্বংসাবশেষগুলি কাসারগোড়ে থালঙ্গার মালিক দিনার মসজিদে সমাধিস্থ করা হয়েছিল। তাবির প্রজন্মের অন্তর্ভুক্ত মালিককে সুন্নি উৎসগুলিতে একটি নির্ভরযোগ্য ঐতিহ্যবাহী বলা হয়ে থাকে এবং বলা হয় যে মালিক ইবনে আনাস এবং ইবনে শিরিনের মতো ব্যক্তিত্বের কাছ থেকে সঞ্চারিত হয়েছিল। তিনি কাবুলের পার্সিয়ান দাসের পুত্র, যিনি হাসান আল বসরির শিষ্য হয়েছিলেন। 748 থেকে 49 খ্রিস্টাব্দে বসরায় মহামারীর ঠিক আগেই তিনি মারা গিয়েছিলেন।